হাই ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। আর এত সকালে ঘুম থেকে ওঠার কারণ এটাই যে আজকে থেকে সিজার স্কুল শুরু হলো। তো আমি সকালবেলা ওকে বাসে তুলতে এসেছি। আর এত সকালে তো ঘুম থেকে ওঠার অভ্যাস নেই বহুদিন। তো আজকে সকালবেলা উঠবো করে না, রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুম হয়নি। তো বাড়িতে গিয়ে একটু শুয়ে পড়বো। তো দেখো এখন বেশ সব কাজকর্ম হয়ে গেছে, আর 12টা 10 মতন এখন বাজে। মানে এই রান্না বান্না ঘর মোছা সব কিছু হয়ে গেছে। আর যা বাইরের রোদ আর যা গরম, মানে আজকে মনে হয় গরমটা একটু বেশি। তো ঘরে তো কোনো ফল নেই, আর সিজাকে শুধু নর্মাল জল আর টিফিন দিয়ে পাঠিয়েছিলাম। একটু গ্লুকন ডি দিলে পারে ভালো হতো, কিন্তু গ্লুকন ডি ঘরে নেই, আর এমনি না কোনো ফলও নেই। তো কালকে পাতিলেবু নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে পাতিলেবু রয়েছে যতক্ষণ, তাহলে নুন চিনি আর লেবু দিয়ে একটা শরবত করে দিই। এই গরমের মধ্যে আসলে পারে শরবতটা খেলে পারে ভালো লাগবে। আর যদি 1 গ্লাস ওকে জল দিই, তাহলে ও কোনোভাবেই 1 গ্লাস জল খাবে না। 1 গ্লাস জল কেউ হাফ গ্লাস জলই খাবে না। কিন্তু শরবতকে করে দিলে পারে হয়তো তাও 1 গ্লাস জল খেতে পারে। তো আমি শরবতটা করে ফ্রিজে রেখে তারপরে স্নানে চলে যাব। তো বললাম তো সব কাজ হয়ে গেছে, শুধু স্নানটাই হয়নি। আর ও যখন আসবে তখন এইটা নর্মাল ঠান্ডা হয়ে যাবে। আর যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে একটুখানি কমিয়ে জল মিশিয়ে দেবো। তো দেখো এখন আমার স্নান হয়ে গেছে। আর এখন আমি স্নানের পরে যেসবগুলো মুখে মাখি সেইগুলোই একটুখানি মেখে নিচ্ছি। আর আজকে স্নানের সময়, অন্যদিন স্নানের আগে কোনো কোনো সময় প্যাক মাখি, কিন্তু আজকে কোনো কিছু করিনি। তো ওই জন্য স্কিন কেয়ারটা একটু বেশ ভালো করে বসে করে নিচ্ছি। তো মুখে আগে গোলাপ জলের একটু টোনারটা মেখে নিলাম। এমনি তো টোনার দুবার মাখা উচিত, কিন্তু আমার বহুদিনই একবারই মাখা হয় না, তো দুবার আর কি মাখবো। তো ভাবলাম যে আজকে এখনই করে নিই। তো ভালো করে মুখে টোনারটা মেখে 1 মিনিট ওয়েট করে তারপরে ময়শ্চারাইজারটা মেখে নিলাম। আর এই গরম যেহেতু, তার জন্য নন অয়েলি ময়শ্চারাইজার মাখছি নিভিয়ার। তো ময়শ্চারাইজারটা বেশ ভালো করে মেসেজ করে করে মুখের মধ্যে একটু বসিয়েই নিতে হবে। তো এটা মাখা হলে পরে আবার 1 মিনিট ওয়েট করে তারপরে মাখবো সানস্ক্রিন। তো দেখো এটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে। আর মানে যতক্ষণ ধরে মাখছি তাতে করে বেশ মানে মুখের কয়েকটা লেয়ারের ভিতর পর্যন্ত চলে যাবে। তো এখন মাখছি সানস্ক্রিন। আর যেহেতু আমি এখন ঘরেই থাকছি, বাইরে যাওয়ার ব্যাপার নেই, তো ওই জন্য সানস্ক্রিনটা বেশ কমই মাখছি। কিন্তু এখন যদি আমি বাইরে যেতাম, তাহলে সানস্ক্রিনের পরিমাণটা একটু বাড়িয়েই দিতাম। কারণ এই যা রোদ্দুর, যতই SPF 50 থাকুক না কেন, কিন্তু সানস্ক্রিনের পরিমাণটা একটু বাড়িয়েই নেওয়া উচিত। তো আমি এটা বেশ ভালো করে, এটাও মুখে ভালো করে একটু চেপে চেপে মেখে তারপরে আবার কিছুক্ষণ একটু রেখে দিয়ে তারপর অন্য কাজ করব। তো এখন মাথাটা আঁচড়িয়ে নিচ্ছে, আঁচড়িয়ে তারপরে সিঁদুরটা পরে নেব। আর আমার এই গ্রীষ্ম বর্ষা যে কোনো মানে ঋতুই হোক না কেন, এত ঠোঁট ফাটে, তো আমার 12 মাসকালেই লিপ বাম বোরোলিন এসব মাখতেই হয়। মানে দিনের বেলা আমি লিপ বাম মাখি, কিন্তু রাত্রেবেলা বোরোলিন মেখেই শুই, না হলে ঠোঁটের অবস্থা এত বাজে হয়ে যায়। তো দেখো লিপ বামটা এখন মেখে নিলাম। তো কিছুক্ষণ পরেই আবার সিজা চলে আসবে, তারপরে ও স্নান করবে, ওকে খেতে দিতে হবে। আর দেখতে দেখতে এখন 1:45 বেজেও গেছে। 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে। প্রথম দিন তো, মানে সামার ভ্যাকেশনের পরে প্রথম দিন। তো দেখো এখন সন্ধ্যাও হয়ে গেছে, সিজা পড়তে গেছে, 6:30 বাজে এখন। আর এই কপুরদানিটা ওর ঘরেই থাকে, কিন্তু এখন যেহেতু আমি বাইরে, ওই জন্য বাইরে নিয়ে আসলাম। আর এখন বাজে 9:30, সিজাকে আমি আনতে যাচ্ছি। ওর পড়া শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তো এখন আমি আনতে যাচ্ছি। আসলে 9:30 এখনও বাজেনি, এই 9:20 মতন বাজে। আর রাস্তার অবস্থাগুলো না খুব খারাপ, আমাদের এইখানে রাস্তাগুলোর কাজ হচ্ছে। তো আমি মেন রাস্তায় এসেছি একটু ফল নিতে, কারণ বললামই তো যে সিজার স্কুল শুরু হচ্ছে। আর কোনো না কোনো ফল একটা এখনকার দিনে রাখা উচিত, যা গরম যা রোদ্দুরের তাপ। তো স্কুল থেকে আসার পরে ফলের রস করে দেব, যাতে লেবুটাও খাওয়া হবে আর শরীরে অনেকটা মানে উপকারও হবে গরমের জন্য। তো তার জন্য নিয়ে নিলাম 6টা লেবু। আর অন্য কিছু এখন আর নিলাম না, তো পরে দেখি পরে কিছু নেব। তো এখন রাত বাজে 11:30, সিজার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু প্রজেক্ট নিয়ে বসেছে। তো প্রজেক্টগুলো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তারপরে শুয়ে পড়বে। এই শুতে শুতে ধরো 12:30 1:45 এরকম বাজবে। তো এইগুলো এখন করছে, এগুলো কালকেই জমা দিতে হবে বলে ওই জন্য এইগুলো এখন করে নিচ্ছে। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে পরে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আজকের মতন টাটা।